কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? এখান থেকে চলে যাচ্ছি। হঠাৎ? কই আমি তো কিছুই জানলাম না। আমিও কিছুই জানতাম না যে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে। আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এটা কি? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। বাড়ি গোছানোর জন্য এইসব গুছগাছ না করলে তো, এটা না পাইলে তো জানতেই পারতাম না আমার মেয়ে রঙ্গলীলা করে। বাদ দাও না। সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন, অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আমার সন্তানেরা সে তো লেখাপড়াতে কোনো মনোযোগ নেই, আর একটা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা রঙ্গলীলা করবে না গো বাবা। আমি তোমার থেকে ভালোবাসি। তোমার ভালো ছেলে। আগে দুজন লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। কি দেখা যাবে? ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। হারামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। ওই জানোয়ারকে আমি কিছুতেই ছাড়বো না, যেভাবেই হোক একে বুঝিয়ে ছাড়ো। চল আয়, আয়। वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए, दिल के अरमां आंसू में बह गए, दिल के अरमां आंसू না শোনো না, যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা ভালো। আসলে কি ভালো আছো? গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তমাল ভাই? আমাদের চুরি বিদ্যা শুরু হওয়ার পরেই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাকলে। আপনি ইমোশনালি চিন্তা না করে ন্যাশনালি চিন্তা করেন। বন্যা, আমি কি শুধু তোমার সুখের দিনে সঙ্গী হতে চেয়েছিলাম? হয়নি তো, উল্টা তুমি আমাকে শিখিয়েছো যে কষ্ট ভাগ করলে কমে আর আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়। আসলে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। পরশুদিন আমার বিয়ে। তোমার বিয়ে মানে? তো আমি তো আপনাকে আগেই বলেছিলাম। তুমি আমাকে একটাবার জানো মানে কি না আমার অপরাধটা কি? বাবা হয়তো কোনো ভুল করেছে, কিন্তু সেটা শাস্তি আমি কেন পাবো? একবার আমাকে বলেছিলেন না যে আমাদের জীবন বাংলা সিনেমার মতোই, তাই মনে হয় যে সবকিছু আমাদের মতন হবে, কিন্তু অলক্ষ্যে কেউ না কেউ হয়তো স্ক্রিপ্ট লিখে যাচ্ছে। রাইটার অন্য কেউ মনে করে যে সবকিছু আমাদের মতন করে হবে, কিছু আমাদের মতন করে হবে না।